নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রিজে কখনো মোজা রেখে দেখেছো? স্কচব্রাইট আর আলুর এই টিপসটা অবশ্যই একবার দেখো। পাউডার কখনো চিরুনিতে দিয়ে দেখেছো? না হলে অবশ্যই একবার দিয়ে দেখো। দেখো বন্ধুরা, প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা টিপস নয়, এটা হচ্ছে খুবই ইউজফুল টিপস। আমি কিন্তু নিজে এটা অ্যাপ্লাই করি। দেখো, আলু যে নতুন আলুগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই আলু ছাড়াতে কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম হয়। কারণ এই আলুর খোসাগুলো যেহেতু খুবই হালকা, সেই জন্য কিন্তু এগুলো উঠে উঠে মানে দা বটি এগুলো দিয়ে ছাড়াতে গেলে কিন্তু অনেকটা বেশি বেশি করে উঠে যায়। তাই আমি নিয়েছি একটা নতুন স্কচব্রাইট। এরকম যে নতুন নিতে হবে সেটাও নয়, একটু ধার থাকলেই হবে। স্কচব্রাইট নিয়েছি, নিয়ে এভাবে দেখো আলুর খোসাগুলো এভাবে জাস্ট এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি, আর তার ফলেই দেখো উঠে চলে আসছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে আলুর খোসাটা যেমন সুন্দরভাবে উঠে যাবে, আর সাথে সাথে কিন্তু আমাদের আলুটা একটুও বেশি উঠবে না, নষ্টও হবে না। আর খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু কেজি কেজি আলু এভাবে ছাড়িয়ে নিতে পারবো। তো অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে ভুলো না। কারণ যেসব গৃহিণীরা একা হাতেই সব কিছু করে, তাদের কিন্তু সময়ের অনেকটা অভাব। তো সেই সময়ের দিকে তাকিয়ে কিন্তু আমাদের সবথেকে যেটা বেস্ট কাজ, যেভাবে আমরা করলে আমাদের টাইমটা সেভিংস হবে, আমরা কিন্তু সেই কাজটাই আগে করব। তাই এইভাবে করলে আমি মনে করি যে তোমাদের কিন্তু অনেকটা টাইম সেভিংস হবে, যেমন আমার হয়। তো দেখো, কত কম সময়ের মধ্যে কিন্তু আমি এতগুলো আলু ছাড়িয়ে নিয়েছি। আর আলুটা নষ্টও হচ্ছে না, সুন্দরভাবে কিন্তু খোসাটাও উঠেও যাচ্ছে। আর নতুন আলুর এটাই সমস্যা, খোসাটা ছাড়িয়ে নেওয়ার। তো দেখো, এবার আলুটা আমি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, আর কাজে আসলে নিজেরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। চলো বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করি। আলু অনেক সময় আমরা আগে থেকেই কেটে রাখি, যে রান্না হয়তো রাত্রে করব, কিন্তু সকালে হয়তো কেটে রাখলাম, কিংবা দুপুরে কেটে রাখলাম নিজেদের সময়ের জন্য, যে সেই সময় অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, বা তাড়াহুড়োর মধ্যে কাটতে পারবো না, কিংবা সকালে রান্না করব রাত্রেবেলা কেটে রাখবো, এমন কিন্তু হয়ই আমাদের। আমরা করে রাখি, কাজটা কিন্তু এগিয়ে রাখি। তো যখন আলু কেটে রাখি, তখন একটা জিনিস দেখবে, খুব কম করে হলেও 2 থেকে 3 মিনিট কি 5 মিনিটের মধ্যে কিন্তু আলুগুলো একেবারেই কালো হয়ে যায়। তো আলুটা কিভাবে রাখলে এই আলুটা একদিন কেন 5 দিনেও কালো হবে না, সেটাই তোমাদেরকে দেখাবো। আলুটা একটা আমি এবার যেটা করব, আলুটা একটা আমি কন্টেনারে ভরে নিচ্ছি। এখানে কন্টেনার, গামলি, যে কোনো একটা পাত্রে কিন্তু তোমরা নিয়ে নেবে আলুটা। কারণ আলুটা যদি বাইরে থাকে, হাওয়া লাগলেই কিন্তু কালো হয়ে যাবে সেটা। এবার যেটা আমি করছি, সেটা আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একেবারেই ডুবিয়ে রাখতে হবে, জলটা সবসময় যেন আলুটা ছাপিয়ে উপরে উঠে যায়। তাহলে যদি ফ্রিজেও রাখো, তাহলেও যেমন কালো হবে না, আবার সাথে সাথে এরকমভাবে যদি বাইরেও রেখে দাও, তার ফলেও কিন্তু আলুটা কালো হবে না। তোমরা গ্যারান্টি সহকারে দেখে নিও যে আলু কিন্তু একেবারেই কালো হবে না। এইভাবে কিন্তু আমরা কাজটাকে এগিয়ে নিতে পারি, সময়টাকে বাঁচাতে পারি। তো চলো বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করি। চিরুনি আমরা প্রত্যেকে ইউজ করি, আর চিরুনি যখন ইউজ করি, তারপর 1-2 দিন বাদে বাদে দেখা যায় চিরুনিতে প্রচুর পরিমাণে নোংরা জমে গেছে। আর তার ফলে আমরা সাবান, শ্যাম্পু দিয়ে কিন্তু চিরুনিটা পরিষ্কার করতে বসে পড়ি, কিন্তু কোনো রকম সাবান, শ্যাম্পু ছাড়াই দেখো পাউডার উপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দিলাম। যে কোনো ব্র্যান্ডেড পাউডার তোমরা এখানে নেবে, নিয়ে তারপর উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে এভাবে একটা ব্রাশ দিয়ে কিন্তু ঘষে নিলেই একদম চকচকে, নতুনের মতো চকচকে কিন্তু চিরুনিটা হয়ে যাবে। যদি না বিশ্বাস হয়, তো অবশ্যই কিন্তু নিজেরা ট্রাই করে দেখবে। কারণ সাবান জল দিয়ে যখন আমরা চিরুনি ধোবো, সেই চিরুনিটার মধ্যে দেখবে একটা আঠা আঠা ভাব চলে আসে। সেই যে একটু নোংরাটা থাকে, সেই নোংরাটা আবার কিন্তু কোনো একটা সেফটি পিন না হলে কোনো পিন দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয়। আর এইভাবে পাউডার দিয়ে পরিষ্কার করার ফলে সেই যে ধুলো, বালি, নোংরা এর মধ্যে জমা হয়ে আছে, একেবারেই কিন্তু চলে যাচ্ছে। নিচে যে পাউডারটা আমার জমা হয়েছে, দেখেই বুঝতে পারছো যে কতটা নোংরা এখানে পড়েছে। কারণ আমরা কিন্তু মাথা যথারীতি পরিষ্কার করি, তারপরেও চারিদিকে ধুলো, বালি মাথায় কিন্তু এসে জমে যায়। তাই সব সময় কিন্তু আমাদের মাথাটা চকচকে থাকে না। তো এবার আমি দেখো না ধুয়ে
ধোয়ার প্রয়োজন নেই, না ধুয়ে আমি একটা শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তার ফলে যা ধুলোবালি ছিল সব কিন্তু দেখো একেবারেই চলে গেছে আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। চলো পরের টিপসটা তোমাদের শেয়ার করি। এরকম মোজা আমরা প্রত্যেকেই বাড়িতে হয় ফেলে দিই, না হলে একটা থাকে কিংবা পুরানো হয়ে গেছে, সেই মোজা এভাবে চিরুনির মধ্যে আমি পরিয়ে নিচ্ছি। আর চিরুনিতে মোজা পরিয়ে কি হবে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। অনেকটা উপকারে কিন্তু আমাদের লাগবে, যেটা কিন্তু আমাদের অন্য কিছুতেই করা যাবে না। এই যে ফ্রিজের রাবারগুলো, এই রাবার কিন্তু আমরা পরিষ্কার করি না সচরাচর। ফ্রিজটা পরিষ্কার করলেও রাবার কিন্তু পরিষ্কার করা হয় না। আর এর মধ্যে কিন্তু একটা ধুলো বালি জমে থাকে, সেটা কিন্তু যখন বেশি পরিমাণে জমে যায় তখন কি হয়, আমাদের ফ্রিজটা ঠিকঠাকভাবে বন্ধ হয় না, ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই আসে। কারণ ফ্রিজটা যদি ঠিকঠাকভাবে বন্ধ না হয় তাহলে কিন্তু ঠান্ডা হতে সময় লাগে, আর ঠান্ডা হতে সময় লাগলে কিন্তু বিলটা অনেকটাই আসে। তো এই জন্য দেখো এই চিরুনির সাহায্যে কিন্তু আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তাই বলে কিন্তু এখানে কোনো রকম ছুরি কাঁচি তারপর হচ্ছে চামচ হাতা এইগুলো দিয়ে পরিষ্কার করবে না। কারণ ছুরি কাঁচি দিয়ে পরিষ্কার করলে রাবারটা ছিঁড়ে যেতে পারে, আর চামচ হাতা দিয়ে পরিষ্কার করলে কিন্তু বড় হয়ে যেতে পারে। তার ফলে কিন্তু আবার রাবারটা চেঞ্জ করতে হতে পারে, আর তার ফলে কিন্তু টাকাটাও অনেকটাই খরচা হয়ে যাবে। দেখো কতটা নোংরা এখানে জমেছে। শুধু চিরুনি দিয়ে হতো না, তো সেই জন্য এরকম ধরনের তোমরা মোজা দিয়ে কিন্তু পরিষ্কার করে নেবে। তার ফলে আমাদের নিজেদেরই যেমন অনেকটা সুবিধা হবে, সাথে সাথে এখানে কিন্তু কোনো রকম ব্রাশের কাজও নেই। ব্রাশ দিয়ে বা হাত দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না। তো অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করো, অনেকটা কাজে আসবে আর তোমাদের ফ্রিজটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলো পরের টিপসটা শেয়ার করি। নারকেল আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু নারকেল কাটা আর কুড়ানো সব থেকে কষ্টকর ব্যাপার। তো নারকেলটা আমি প্রথমে কেটে নেব এভাবে, তারপরে দেখো এভাবে দাগা দাগা করে তুলে নিচ্ছি, কারণ এইভাবে তুলে নিয়েই কিন্তু আগে তারপর কুড়াবো। মানে কুড়াতে কিন্তু অনেকটাই সমস্যা হয়, অনেকের বাড়িতে কুড়ুনি থাকে না, আর কুড়ুনি থাকলেও কিন্তু কুড়াতে অনেকে পারে না। আজকে কোনো রকম কুড়ুনি ছাড়াই কিন্তু নারকেল কিভাবে কুড়ানো যায় সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখন যেহেতু শীতকাল, পিঠে পুলির সময়, তো পিঠে পুলি মানেই কিন্তু নারকেলের প্রয়োজন। তো এখানে দেখো আমি নারকেলগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সার জারে। মিক্সার জারে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর কোনো প্রকার জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, জল দিলেই পেস্ট হয়ে যাবে। তো সেই জন্য শুধুমাত্র নারকেল দিতে হবে। এবার দেখো কত সুন্দরভাবে এটা কুড়ানো হয়ে গেছে। 1 থেকে 2 বার প্রেস করলেই কিন্তু কুড়ানো হয়ে যাবে। দেখো কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু এখন নারকেল কুড়ানো যায়। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। বেলন কাঠি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সেই বেলন কাঠি যখনই রুটি বেলি তারপরে কিন্তু ওইভাবে ফেলে রেখে দিই। একবারও কিন্তু ভাবি না যে এর মধ্যে থেকে মাকড়সা, আরশোলা, টিকটিকি এগুলো ঘুরতে পারে। তার ফলে কিন্তু এই জায়গাটা আমাদের নোংরা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অনেক বড় রোগের কিন্তু সম্মুখীন হতে পারি। তো কিভাবে রাখলে, দেখো এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি বড় সাইজের। তো তোমরা যে কোনো প্লাস্টিক নিয়ে নিতে পারো। প্লাস্টিকটা নিয়ে যেটা করব, দেখো বেলন কাঠিটা এর মধ্যে আমি ভরে দিচ্ছি, আর বেলন আর কাঠি দুটোই ভরে দিলাম। তার ফলে উপর থেকে যতই আরশোলা, মাকড়সা, টিকটিকি চলাফেরা করুক না কেন, কোনো প্রকারেই কিন্তু এই বেলুন কাঠির গায়ে লাগবে না। আর এইভাবে কিন্তু রেখে দিলে আমাদের কিন্তু কোনো রকম রোগের সম্ভাবনারও কিন্তু ভয় নেই।